আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মিরাজ মুসা সিভিল ইঞ্জিনিয়ারিং পেজ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের সাথে প্রথমে একটু বলে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সিলিন্ডার তিনটা সাইজ হচ্ছে 8 ইঞ্চি হাইট, 4 ইঞ্চি ডায়া, এবং যে টেম্পারিং রড আছে রডটা 6 mm, আপনার লেন্থ হচ্ছে 1 ফিট এবং 12 mm ডায়া দিয়েও করা যায়। তারপরে আপনার কংক্রিট সিলিন্ডারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে শাটার অয়েল অথবা চেপার অয়েল নামে দুটো অয়েল পাওয়া যায়, দুটো ভিতরে দিয়ে তৈলাক্ত করে নিতে হবে। তারপর 3 লেয়ারে আপনার এটাকে ভর্তি করতে হবে। প্রথমেই 3-এর একাংশ ভর্তি করে টেম্পারিং রড দিয়ে আপনি 25 বার টেম্পারিং করবে। তারপরে পুনরায় আবার 3-এর 2 অংশ ভর্তি করে টেম্পারিং রড দিয়ে 25 বার টেম্পারিং করবেন। এভাবে আপনি 3টি লেয়ারে পূর্ণ করবেন। 3টি লেয়ার আপনার পূর্ণ হয়ে গেলে আপনাকে অবশ্যই একটি বিষয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে সিলিন্ডারের উপরে লেভেলটা যেন একেবারে সিলিন্ডার লেভেল হয়, একেবারে ফিনিশিং হয়। যদি ফিনিশিং আবার আপ ডাউন হয় তাহলে আপনি যখন ল্যাবে টেস্ট করবেন তখন আপনার মেশিনের সাথে কিন্তু একেবারে মিশে যাবে না। মেশিনের সাথে যদি না মিশে যায় তাহলে কিন্তু আপনার টেস্ট করতে অসুবিধা এবং টেস্টে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না। এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি রেডিমিক্সের ঢালাই করেন তাহলে দেখবেন যে ওরা আপনার সিলিন্ডারগুলো খুব সুন্দর করে তৈরি করে দিয়ে যায় এবং উপরের মাথাটা একেবারে তৈলাক্ত ফিনিশিং হয়। আপনি যখন আপনার সাইডে নিজেই বানাবেন তখন এটা আপনি নিজের মতো করে একটু শুকিয়ে তারপর স্টিলের কুন্নি দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নেবেন। ফিনিশিং করার পরে 72 ঘন্টা পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে 28 অর্থাৎ 28 দিন কিউরিং করবেন। ধন্যবাদ।